তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম আন্তর্জাতিক যোগ দিবসের উপলক্ষে। এবারের যে যোগ দিবস সেটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ফ্রিস্কিংয়ের ব্যবস্থা রয়েছে প্রবেশ পথে। আমি আমার ফ্রিস্কিং ও চেকিং কমপ্লিট হওয়ার পর আমি কার্নিভালে প্রবেশ করলাম। এখানে প্রথমেই দেখছি জোকার আছে, তো সকলকে মনে করার জন্য। আর পাশে বিভিন্ন রকমের ড্রয়িং আর্ট প্রদর্শনী রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের বাঙালি কালচারে আমাদের বাংলার আর্ট ড্রয়িং। পুরো রাস্তাটায় কার্পেট বিছানো রয়েছে। পাশেই ছিল একটা ধড়হীন মানুষ দেখতে পেলাম। তো আমি এখন চলে যাচ্ছি আরও সামনের দিকে। এখানে অনেক গাছে লাইটিং করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ সামনে থিম রয়েছে। এটা সম্পূর্ণটাই বালির উপরে বানানো। দেখতেই পাচ্ছ পুরো আমাদের ভারতীয় মনীষীদের মূর্তি সুন্দরভাবে দেখতে পাচ্ছ বানানো হয়েছে, সম্পূর্ণ বালির দিয়ে তৈরি। আর এখানে থিমটাও লেখা আছে এবারের যোগ দিবসের যে থিম, আন্তর্জাতিক যোগ দিবস 12তম। সুস্থ জীবনযাপনের জন্য যোগ অভ্যাস অত্যন্ত জরুরি, সেই বার্তায় দেওয়া রয়েছে। তো ভিতরে অনেক পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। আর চলে যাচ্ছিলাম সামনেই অন্যান্য যে থিমগুলো করা আছে সেগুলো দেখার জন্য। এই যে হুগলি নদীর তীরেই এই মিলেনিয়াম পার্ক অবস্থিত। তোমাদেরকে আমি অনেক আগের একটা ব্লগ ভিডিওতেই দেখিয়েছিলাম এখানকার পরিবেশ পরিস্থিতি। তো আজকের দৃশ্যটা সত্যি অসাধারণ, অতুলনীয়, সুন্দর পরিকাঠামোতে সজ্জিত আজকের এই পার্কটি। তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সামনেই রয়েছে সকল দর্শকবৃন্দ। আর আমি সেদিকেই চলে যাচ্ছি অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। তো আমি সামনের দিকে চলে যাচ্ছি মঞ্চের, ধীরে ধীরে পৌঁছে গেলাম আমি মঞ্চের সামনে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কানায় কানায় সুন্দর বাউল গানের সৌরে জমে উঠেছে বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে আমি বাউল গান শোনালাম। বাউল গান তোমরা শুনে খুব ভালো উপভোগ করলে আশা করি। আমি নিজেও ভালোভাবে শুনলাম। আর দেখতে পাচ্ছ এখানে উপর দিয়ে সব রিং করা রয়েছে, কত সুন্দর ডিজাইন দিয়ে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে হুগলি নদী তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জলের স্রোত স্থির হয়ে আছে। আর তার উপরে রয়েছে ফেরি লঞ্চ বড় বড়। সূর্য অস্ত চলে যাচ্ছে, যেহেতু এটা আমি প্রায় 6টা সন্ধ্যার দিকে চলে এসেছি। দূরেই রয়েছে বিদ্যাসাগর সেতু ও রবীন্দ্র সেতু আছে। এখানে কিছু জোকাররা বসে রেস্ট করছে, তারা তাদের যে ভেলকি প্রদর্শন করছিল সেটা করার পরে ক্লান্ত হয়ে বসে আছে। আমি এখন এই কার্পেট দিয়ে রাস্তা দিয়ে চলে এসেছি খাবারের যে ফুড স্টলগুলো রয়েছে সেখানে। এখানে রয়েছে ঝালমুড়ি, তার যে বিভিন্ন রকমের মশলার আইটেম সব কিছু সরঞ্জাম এখানে রয়েছে। এখানে চার্ট রয়েছে যে কত টাকা দাম। আর এখানে রয়েছে টি স্টল, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। তো সকলের এখানে কিনছে, অনেকেই কিনে খেয়ে দেখছে যে এরা কেমন কি ভালো বানিয়েছে বা কতটা সুস্বাদু খেতে। আর তবে দোকানের সামনে বেশি একটা ভিড় না, কারণ এখানে খাবারগুলো যথেষ্ট পরিমাণে বেশি দাম। আর এখানে ফুচকা ছিল, ফুচকার বিভিন্ন রকমের আইটেম করেছে। ফুচকা 5 পিস ফুচকা ছিল, 50 টাকা দাম। আর অন্যান্য খাবার ছিল, আমি ওগুলো দেখালাম না। আর এখানে উপর দিয়ে দেখো কত সুন্দর বিভিন্ন রকমের কাপড়ের ডিজাইন দিয়ে রিং করা রয়েছে, সেগুলো সত্যি অসাধারণ লাগছে দেখতে। আরও রাত্রেবেলায় এগুলো আরও বেশি সুন্দর লাগবে, যেহেতু অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠবে। এখানে একটা ভূতের মূর্তি রয়েছে, কিন্তু এখন যেহেতু রাত নয় তাই সেরকম কেউ ভয় পাচ্ছে না। কিন্তু এটা দেখছি আবার ঘাড় নড়িয়ে কিছু অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। আবার এই পাশেই রয়েছে একটা বড় সং, খুবই বড় লম্বা। আর এটাই দেখতে পাচ্ছ তোমরা পাশে হুগলি নদীর উপরে বিভিন্ন বড় বড় ফেরি লঞ্চ দাঁড়িয়ে আছে। সবই আজকের জন্য পুরো স্টপ বন্ধ। ওই যে রবীন্দ্র সেতু তোমরা দেখতে পাচ্ছ। আর আমি পুরোটা একবার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।
পাশের নদীর ভিউজটা। এবার চলে যাব আমি সামনের দিকে। এখানে রয়েছে দূরে বিদ্যাসাগর সেতু, ওই যে দেখতে পেলে, আমি জুম করে দেখালাম তোমাদের, দেখতে পেলে তোমরা। এবার আমি ধীরে ধীরে সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এটা ছিল ভূতের ডাক। এই যে দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলোতে, এই যে দেখো কত সুন্দর লাইটিং করা আছে, পাহাড়ি গাছগুলো যে পার্কে থাকে। এবার এই পার্কের যে গাছ, সেই গাছে অনেক সুন্দর লাইটিং করেছে, বিশাল সুন্দর লাগছে দেখতে। রাত হলে এটা আরও বেশি ঝলকাবে, আলোর ঝলকানিতে চারিদিক হয়ে উঠবে আরও শোভনীয় এই পার্কের যে। এরপর আমি এইখানে সং রয়েছে, এই ভাইটা কিছু অ্যাক্টিভিটি করতে চাইছে, কিন্তু সে যেহেতু এখন নদীর দিকে তাকিয়ে কিছু দেখছে, তারপরে ভাইটা আমার ক্যামেরার দিকে নজর পড়তেই সে শুরু করে দেয় তার স্কিল। কত সুন্দর স্কিলে দেখো, সে এক চাকার সাইকেলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। অনেক ভিড়ের মধ্যে দিয়েও সে তার ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারছে, যেহেতু সে এই কাজে অনেকটাই দক্ষ। আর সুন্দরভাবে সে এটাকে রোটেট করে মুভমেন্ট করে নিল। এই প্রদর্শনীর সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল উপরের যে সিলিন্ড্রিক্যাল লাইটিংগুলো, সেগুলো আমার কাছে সত্যি আকর্ষণীয় হয়ে উঠেছে। আর এখানে কার্পেটের পাশ দিয়ে সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে, সব কিছু দেখছে, ক্যামেরাবন্দি করছে। এখানেই ছিল পাশে একটা আর্ট প্রদর্শনী, এখানে সমস্ত স্টিল আর্ট ড্রয়িং করা হচ্ছিল। দেখতে পাচ্ছ সমস্ত শিল্পীরা যে যার মতন মনের ভাবনা তুলে ধরেছে এই চিত্র প্রদর্শনী। এরপরে আমি সামনে পেয়েছিলাম একটা বনমানুষ, তো সকলেই তার সামনে গিয়ে ছবি তুলছিল, আর অনেকেই ভয় পাচ্ছিল, কারণ সেটা ছিল অতিকায় একটা শরীরের। আর একটা বাচ্চা দেখে দৌড়ে পালালো। আমি কিন্তু ভয় না পেয়ে তার সাথে একটা সেলফি নিয়ে নিলাম। আর আমি একটা দাদাভাইকে বলেছিলাম একটা সুন্দর স্টিল ছবি তুলে দিতে, একটা ছবি তুলে দিয়েছিল। আমার সত্যি ভালো লেগেছিল। আজকের পুরো দিনটা আমার সত্যি এখানে খুবই ভালো লাগলো। আর তোমরা জানাবে কমেন্টে তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা। আমি এরপরে সামনে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম।